সূর্যদেবকে জল অর্পণ করা কেবল একটি সকালবেলা ধর্মীয় কাজ নয়, এটি মানুষের জীবন ও চেতনাকে সূক্ষ্মভাবে রূপান্তর করার এক প্রাচীন আধ্যাত্মিক সাধনা। শাস্ত্রে সূর্যদেবকে বলা হয়েছে আত্মার প্রতীক। তিনি বাহ্যিক আলো দেন, আবার অন্তরের অন্ধকারও দূর করেন। যখন মানুষ প্রতিদিন সূর্যের দিকে মুখ করে জল অর্পণ করে, তখন সে আসলে নিজের অহংকার, ক্লান্তি, অশুদ্ধতা এবং অচেতনতাকে সেই জলের সাথে সূর্যের আলোয় সমর্পণ করে দেয়। এই সমর্পণেই ধীরে ধীরে মানুষের ভেতরে পরিবর্তন আনে, যা বাইরে থেকে চোখে পড়ে না, কিন্তু জীবনের গতিপথ বদলে দেয়। সূর্যদেব জীবনের নিয়ম, শৃঙ্খলা এবং আত্মসম্মানের দেবতা। যাদের জীবনে দিশাহীনতা, আত্মবিশ্বাসের অভাব, সিদ্ধান্তহীনতা কিংবা অকারণ ভয় কাজ করে, তাদের ক্ষেত্রে সূর্য উপাসনার প্রভাব খুব গভীর হয়। জল অর্পণের সময় মানুষ যখন নীরবে সূর্যের দিকে তাকিয়ে থাকে, তখন তার ভেতরে চঞ্চল মন ধীরে ধীরে স্থির হতে শুরু করে। এই স্থিরতা থেকে জন্ম নেয় আত্মবিশ্বাস। অনেকেই খেয়াল করে না, কিন্তু নিয়মিত সূর্যকে জল দেওয়া মানুষের কথা বলার ভঙ্গি, চোখের দৃঢ়তা এবং আচরণের মধ্যে এক ধরনের স্বাভাবিক কর্তৃত্ব এনে দেয়। এটি কোনো বাহ্যিক শক্তি নয়, বরং আত্মার ভেতর থেকে জেগে ওঠা এক দীপ্তি। সূর্যকে জল দেওয়ার সঠিক পদ্ধতির মূল রহস্য কোনো সঠিক নিয়মে নয়, বরং চেতনায়। যখন সূর্য ওঠার সময় মানুষ পূর্ব দিকে মুখ করে দাঁড়ায়, তখন সে প্রতীকীভাবে অন্ধকারের পেছনে রেখে আলোর দিকে মুখ ফেরায়। তামার পাত্রে জল নেওয়া হয় কারণ তামা সূর্যের শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ ধাতু। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো জল ঢালার সময় মানুষের মন কোথায় থাকে। যদি মন অভিযোগে, ভয়ে কিংবা তাড়াহুড়োতে ভরা থাকে, তবে জল কেবল জলেই থেকে যায়। কিন্তু যখন মন নীরব হয়, কৃতজ্ঞতায় ভরে ওঠে, তখন সেই জল হয়ে ওঠে এক প্রকার আধ্যাত্মিক নিবেদন। জল অর্পণের সময় সূর্যের কিরণ যখন জলের ধারার মধ্যে দিয়ে চোখে পড়ে, তখন সেটি কেবল একটি দৃশ্য নয়। শাস্ত্রমতে সেই মুহূর্তে মানুষের দৃষ্টি, মন ও প্রাণশক্তি এক রেখায় এসে দাঁড়ায়। এই একাগ্রতাই আধ্যাত্মিক উন্নতির প্রথম ধাপ। এই কারণে বলা হয়, সূর্য উপাসনা মানুষের মানসিক দুর্বলতা, আত্মগ্লানি ও পুরনো কর্মের ভার ধীরে ধীরে হালকা করে দেয়। জল যেমন ময়লা ধুয়ে নিয়ে যায়, তেমনি এই জল অর্পণ মানুষের সূক্ষ্ম শরীর থেকে অদৃশ্য ভার সরিয়ে দেয়। সূর্যকে জল দেওয়ার রহস্য আরও গভীরে গেলে বোঝা যায়, এটি আসলে আমিভাবকে গলিয়ে দেওয়ার প্রক্রিয়া। মানুষ সারাদিন নিজের পরিচয়, পদ, দুঃখ আর চাওয়ার ভার বহন করে চলে, কিন্তু সূর্যের সামনে দাঁড়িয়ে জল ঢালার সময় সে স্বীকার করে, আমি ক্ষুদ্র আর তুমি মহৎ। এই স্বীকারোক্তি অহংকারকে ভাঙে। অহংকার ভাঙলেই জীবনে অদ্ভুতভাবে বাধা কমতে শুরু করে। অনেক সময় মানুষ বোঝে না কেন আগে যেটা কঠিন লাগতো, এখন সেটা সহজ হয়ে যাচ্ছে। এর পেছনে কাজ করে সূর্য উপাসনার এই সূক্ষ্ম প্রভাব। আধ্যাত্মিক সত্য হলো, সূর্যদেব আমাদের কর্মের সাক্ষী। প্রতিদিন সূর্য ওঠে, আমাদের কাজ দেখে, আবার অস্ত যায়। যখন আমরা নিয়মিত তাকে জল অর্পণ করি, তখন নিজের কর্মের প্রতি দায়িত্বশীল হতে শিখি। মিথ্যা কথা বলা, অন্যায় করা কিংবা কাউকে ঠকানো ধীরে ধীরে অস্বস্তিকর মনে হতে থাকে, কারণ সূর্যের সামনে দাঁড়িয়ে মানুষ নিজের আত্মার মুখোমুখি হয়। এই কারণেই সূর্য উপাসনা করলে চরিত্রে স্বচ্ছতা আসে, যদিও সেটা কেউ জোর করে শেখায় না। অনেকেই ভাবে সূর্যকে জল দিলে শুধু ভাগ্য ভালো হয়, কিন্তু আসল সত্য হলো, সূর্য মানুষকে শক্ত করে তোলে, সচেতন করে তোলে। সূর্য উপাসনা ভাগ্যের উপর নির্ভরতা কমিয়ে আত্মশক্তির উপর বিশ্বাস বাড়ায়। মানুষ নিজের দায়িত্ব নিজে নিতে শেখে। এই পরিবর্তন ধীরে আসে, নীরবে আসে, কিন্তু স্থায়ী হয়। এই জন্য প্রাচীন ঋষিরা বলেছিলেন, যে ব্যক্তি নিয়মিত সূর্যকে জল অর্পণ করে, সে কেবল দেবতাকে সন্তুষ্ট করে না, সে নিজেকেও শুদ্ধ করে।